ওটা কখনো ছিল না রাম কোথায়, আমার ভেতরে রাম জেগে আছেন নাকি রাবণ, কোনটা? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম হি সৃজনম। ছোটবেলা থেকেই এই শ্লোক শুনে বড় হয়েছে। আমাদের বলা হয়েছে যখনই পৃথিবীতে ধর্মের অবনতি হবে, অধর্মের উত্থান হবে, তখনই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবেন। কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন আপনি, আজ পৃথিবীতে কি সত্যিকার অর্থে কি অন্যায় কমে গেছে, দুর্নীতি কি বন্ধ হয়ে গেছে, মানুষের লোভ, অহংকার, প্রতারণা, হিংসা কি পৃথিবী থেকে পূর্ণরূপে মুছে গেছে? একদমই না, কিন্তু বরং যতদিন যাচ্ছে ততই যেন এগুলো বেড়ে চলেছে। তাহলে কৃষ্ণ কোথায়? কেন তিনি আসছেন না? কেন আকাশের বুক চিরে সুদর্শন হাতে নিয়ে আমরা কৃষ্ণকে দেখতে পাচ্ছি না? দেখুন, এখানে হয়তো সমস্যাটা কৃষ্ণের না, সমস্যাটা আমাদের। কারণ প্রবলেম ফেস করছি আমরা, কৃষ্ণ নয়। তিনি কেন আসবেন? সমস্যা যেহেতু আমাদের, সমাধানও করতে হবে আমাদেরকে। সত্য কথা বলতে, এই যে শ্লোকটা, এই শ্লোকের পূর্ণ অর্থ কিন্তু আমরা বুঝতেই পারিনি। শ্লোকটির এমন একটি অর্থ আমরা ধরে নিয়েছি যা কৃষ্ণ কখনো বলতে চাননি। হয়তো তিনি এমন একটি সত্যের কথা বলেছিলেন যা মানুষ যুগ যুগ ধরে বাইরের জগতে খুঁজে বেরিয়েছে, অথচ তার উত্তর ছিল প্রত্যেকটা মানুষের নিজের ভেতরেই। আমরা মনে করি মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্রে হয়েছিল, কিন্তু যদি গভীরভাবে দেখা যায় তাহলে কুরুক্ষেত্র কেবল একটি ভূমির নাম নয় বা একটা জায়গার নাম নয়, এটি মানুষের মন। মানে আজকের দিনে কুরুক্ষেত্রকে আমাদের মনের সঙ্গেই তুলনা করা চলে। প্রতিদিন প্রতিক্ষণ আমাদের এই প্রত্যেকের ভেতরে একটি কুরুক্ষেত্র তৈরি হয়। সেখানে একদিকে দাঁড়িয়ে থাকে সত্য, যার উদাহরণ হচ্ছে বিবেক, সাহস, সংযম এবং ন্যায়। অন্যদিকে দাঁড়িয়ে থাকে লোভ, যেমন ভয়, অহংকার, স্বার্থপরতা এবং মোহ। এই গীতার ভাষায় এটাকেই বলা হয় একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব, মানে ভালো আর খারাপ। আর এই যুদ্ধ আজও চলছে আমাদের হৃদয়ে বা আমাদের মনে। হয়তো আগের মতো তীর ধনুক নেই, রথ নেই, যুদ্ধক্ষেত্র নেই, কিন্তু যুদ্ধ ঠিকই আছে। সেই যুদ্ধ আমাদের চিন্তার মধ্যে, আমাদের সিদ্ধান্তের মধ্যে, আমাদের প্রতিদিন জীবনযাত্রার মধ্যে। আরেকটু সুন্দর করে গুছিয়ে বলছি আমি। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনি দেখতে পেলেন যে একটা মানিব্যাগ বা ধরুন কিছু টাকা পড়ে আছে। আশেপাশে আপনি দেখছেন কেউ আছে কিনা, আমায় দেখছে কিনা। সেই মুহূর্তে আপনার ভেতরে দুটি কণ্ঠস্বর জেগে ওঠে, মানে দুটো কথা। একটা বলে নিয়ে নাও, কেউ দেখছে না, আর একটা বলে এটা তোমার নয়, আর যদি এতটুকু নাই পারো তাহলে যেটা যেখানে আছে সেটা সেখানে থাকতে দাও। এই দুটো কণ্ঠস্বরের সংঘর্ষই হলো কুরুক্ষেত্র। যে কণ্ঠস্বর তোমাকে লোভের দিকে টেনে নিয়ে যায়, সেটাই তোমার ভেতরের দুর্যোধন। আর যে কণ্ঠস্বর তোমাকে সত্যের পথে ডাক দেয়, সেটাই তোমার ভেতরের অর্জুন। তাই দুর্যোধন কোনো ব্যক্তি নয়, দুর্যোধন একটি মানসিকতা। অন্যের অধিকার কেড়ে নেওয়ার ইচ্ছার নামই হচ্ছে দুর্যোধন। অহংকারের নাম হচ্ছে দুর্যোধন। অন্যায়কে জেনেও নিজের স্বার্থের জন্য তাকে সমর্থন করার নামও হচ্ছে দুর্যোধন। আর অর্জুনও শুধু একজন যোদ্ধা নয়, অর্জুন হলো সেই মানুষ যে বিভ্রান্ত হয়, প্রশ্ন করে, দ্বিধায় পড়ে, কিন্তু শেষ পর্যন্ত সত্যকে জানার চেষ্টা করে এবং সত্যকে গ্রহণ করার সাহস রাখে। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন তো আপনি, যখন আপনি রাগের মাথায় এমন কিছু বলতে চেয়েছিলেন যা অন্যকে গভীরভাবে আঘাত করতে পারত, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে থামিয়ে দিয়েছেন, তখন কে জয়ী হয়েছিল? যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আপনি ক্ষমাকে বেছে নিয়েছেন, তখন কে জয়ী হয়েছে? যখন সবাই মিথ্যার সঙ্গে আপোষ করেছিল অথচ আপনি একাই সত্যের পাশে দাঁড়িয়েছিলেন, তখন প্রকৃতপক্ষে জয়ী কে হয়েছিল? সেই প্রতিটি মুহূর্তে কৃষ্ণেরই জয় হয়েছে। কারণ কৃষ্ণ কেবল একজন ঐতিহাসিক চরিত্র নন, কৃষ্ণ একটি চেতনা। কৃষ্ণ সেই অন্তরের আলো যা অন্ধকারের মধ্যে সঠিক পথ দেখায়। কৃষ্ণ সেই কণ্ঠস্বর যা ভয়, লোভ আর বিভ্রান্তির মাঝেও সত্যকে চিনিয়ে দেয়। আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মন্দিরে খুঁজি, মূর্তিতে খুঁজি, ছবিতে খুঁজি। হ্যাঁ, অবশ্যই তার গুরুত্ব আছে, কিন্তু গীতা বারবার মানুষকে নিজের ভেতরের দিকে তাকাতে শেখায়। কারণ মানুষ যদি নিজের অন্তরের কৃষ্ণকে চিনতে না পারে, তাহলে বাইরের হাজার মূর্তিও তাকে সত্যের পথ দেখাতে পারবে না। কৃষ্ণের আবির্ভাব মানে কেবল শুধু কোনো অলৌকিক ঘটনা নয়, কৃষ্ণের আবির্ভাব মানে মানুষের চেতনার জাগরণ। যখন একজন মানুষ নিজের লোভকে জয় করে, তখন কৃষ্ণের আবির্ভাব ঘটে। যখন একজন মানুষ নিজের অহংকারকে পরাজিত করে, তখনই কৃষ্ণের আবির্ভাব ঘটে। যখন একজন মানুষ ভয়ের সামনে মাথা নত না করে সত্যের জন্য দাঁড়িয়ে যায়,
তখনই কৃষ্ণের আবির্ভাব ঘটে। ঠিক একইভাবে রামায়ণের রাম এবং রাবণকেও যদি আমরা কেবল ইতিহাসের চরিত্র হিসেবে দেখি, তাহলে তাদের প্রকৃত শিক্ষা আমাদের অজানাই থেকে যাবে। রাবণ ছিল অসাধারণ জ্ঞানী, মহান পণ্ডিত, শক্তিশালী শাসক, কিন্তু তার পতনের কারণ ছিল তার অহংকার। তাই রাবণের প্রকৃত পরিচয় তার 10টা মাথা নয়, তার প্রকৃত পরিচয় তার সীমাহীন অহংকার। আর যখন সেই অহংকার আমাদের ভেতরে জন্ম নেয়, তখন আমাদের মধ্যেও এক সূক্ষ্ম রাবণের জন্ম হয়। আবার যখন আমরা সত্যের জন্য ত্যাগ করতে শিখি, নিজের স্বার্থের উপরে ন্যায়কে স্থান দিই, প্রতিশ্রুতি রক্ষা করি এবং ধর্মের পথে চলি, তখন আমাদের ভেতরেও রামের জন্ম হয়। তাই প্রশ্নটা কখনো ছিল না রাম কোথায়, আমার ভেতরে রাম জেগে আছেন নাকি রাবণ, কোনটা? একইভাবে প্রশ্নটা কখনো ছিল না কৃষ্ণ কবে আসবেন, প্রশ্নটা হলো আমি কি আমার ভেতরের কৃষ্ণকে শুনতে পাচ্ছি? কারণ গীতার শিক্ষা মানুষকে অপেক্ষা করতে শেখায় না, গীতার শিক্ষা মানুষকে জাগতে শেখায়। কৃষ্ণ মানুষকে দুর্বল করতে আসেননি, তিনি মানুষকে শক্তিশালী করতে এসেছেন। তিনি চাননি মানুষ সারা জীবন কোনো অলৌকিক ঘটনার অপেক্ষায় বসে থাকুক। তিনি চেয়েছিলেন মানুষ নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করুক, নিজের চেতনাকে জাগিয়ে তুলুক। আজ পৃথিবীতে যে অন্যায় আমরা দেখি, তার বীজও মানুষের মনেই আছে। সেই কারণে ধর্ম প্রতিষ্ঠার কাজও মানুষের মন থেকেই শুরু হয়। যখন একজন দুর্নীতিগ্রস্ত মানুষ নিজের ভুল বুঝতে পারে, তখন কৃষ্ণের আবির্ভাব ঘটে। যখন একজন স্বার্থপর মানুষ অন্যের জন্য নিঃস্বার্থভাবে কিছু করে, তখন কৃষ্ণের আবির্ভাব ঘটে। যখন একজন ভীতু মানুষ সত্যের জন্য সাহসের সঙ্গে দাঁড়িয়ে যায়, তখনই কৃষ্ণের আবির্ভাব ঘটে। তাই হয়তো গীতা কোনো যুদ্ধের বই নয়, এটি মানুষের আত্মজাগরণের বই। কারণ আসল যুদ্ধ তলোয়ার দিয়ে হয় না, আসল যুদ্ধ হয় চিন্তার সঙ্গে চিন্তার, অহংকারের সঙ্গে বিনয়ের, লোভের সঙ্গে সন্তুষ্টির, অন্ধকারের সঙ্গে আলোর।